রাজনীতির মাঠে প্রতিদিন ঘটে চলেছে নাটকীয় মোড় ও ঘূর্ণাবর্তের মতো ঘটনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে সংকট ও ষড়যন্ত্রের মেঘ ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করল শুক্রবার 23 মে বাংলাদেশ সময় সকাল 11:15 অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। পিনাকি লেখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। উল্লেখ্য, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত নন, তবে দেশের বাইরে অবস্থান করেও তারা নিয়মিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। অতীতে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশীয় রাজনীতিতে প্রভাবশালী মতামত দিয়ে চলেছেন। কোথায় ভুল হচ্ছে, কাদের নিয়ে সন্দেহ, কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায়, এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষজনকে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশেষত ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানোর প্রেক্ষাপটে তারা তিনজন একযোগে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের পদত্যাগ পরিস্থিতির উত্তরণ নয়, বরং জটিলতা বাড়াতে পারে। তারা মনে করেন, সময় উপযোগী ও কার্যকর সিদ্ধান্ত না এলে ইউনূস এই রাজনৈতিক গেমের নিয়ন্ত্রণ হারাতে পারেন, যার পরিণতি হতে পারে গণ আন্দোলনের মূল চেতনার ক্ষয়। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া নতুন সংযোজন ডক্টর ইউনূসকে ঘিরে একটি সংগঠিত চক্র সক্রিয় হয়েছে, যার সদস্য সংখ্যা 7। এর মধ্যে 4 জন দেশের ভেতরে এবং 3 জন বিদেশে অবস্থান করছেন। উচ্চশিক্ষিত হলেও এদের রাজনৈতিক ঝোঁক চরম দক্ষিণ পন্থার দিকে এবং ধারণা করা হচ্ছে এই গোষ্ঠী দেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ডক্টর ইউনূসকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে দেশ জুড়ে বিরাজমান বিভাজন ও অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে 22 মে লিখেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের রাজনীতি যেন এখন একটি দোলনার সরু রশ্মিতে দাঁড়িয়ে, এক পাশে স্বপ্ন, অন্য পাশে আশঙ্কা, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস, একজন নোবেলজয়ী, যাকে ঘিরে গড়ে উঠছে এক নতুন সমর্থনের বলয়। পিনাকি, ইলিয়াস ও কনকের একসঙ্গে দেশে ফেরার ঘোষণা সেই বলয়কে যেন আরও ঘনীভূত ও দৃঢ় করে তুলেছে। এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। দেশের রাজনৈতিক টানাপোড়েনের আপডেট সবচেয়ে দ্রুত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।